এবার আমাকে বার খাইয়েছে কিনা আমি জানি না, কিন্তু শুনে আমার বেশ ভালোই লাগলো। তাই এখন যাই, গিয়ে দেখি কতদিনে আবার ডেলিভারি পাওয়া যাবে, সেটাও একটা ব্যাপার। তারপর শেষে সুবর্ণা বললো ট্যাব বেকার কেনা হবে, লিখো তো আর না কোথাও। তাই জন্য আমি ভাবলাম যে না, দরকার নেই, কিনলাম না। Good morning everyone and welcome back to our channel. আজকে করবো প্যাড আপ। এমনিও আজকে একটু টেম্পারেচারটা ঠিকঠাক রয়েছে, হিউমিডিটি কম। আমি তোকে বল করবো, তুই 6 বলে 10 করে। রান কম ছিল বলে নামতে কথা বলি না। এই তো এবার একটু বল করতে হবে। এসে গেছি বাড়ি, আর খুব ইন্টেন্স একটা ওয়ার্কআউট সেশন এবং তার সাথে একটা প্র্যাকটিস সেশন আছে আজকে। আর আজকে কিন্তু কম্পারেটিভলি অনেক কম গরম ছিল, আজকে কষ্ট কম হয়েছে। হ্যাঁ, হিউমিডিটিতে আছে বলে ঘামও হচ্ছে হালকা, ঘামটা একটু শুকিয়ে স্নানে যাবো। আর কাল যেহেতু আবার প্র্যাকটিস, তাই আজকেই তাড়াতাড়ি হোয়াইটসগুলোকে কাচতে দেবো, যাতে তাড়াতাড়ি শুকিয়েও যায়। তারপর কিছু একটা ব্রেকফাস্ট খাবো। আজ একটা আম খাওয়ার ইচ্ছা আছে, অনেকদিন রুশি আম খাইনি, আজ একটা আম খাবো। আর সুপর্ণাও দেখছি নিচে কি একটা বানাচ্ছে, গিয়ে দেখি কি তৈরি করছে। আজকে শনিবারের স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে টক দই আম মুয়েসলি, আর এদিকে আপাতত আপলোড হচ্ছে আজকের ব্লগ। আর ওইদিকে চলছে কিশোর দা, শনিবার সকাল শুরু হচ্ছে কিশোর দা দিয়ে, কিন্তু আপাতত মিউট করা, কারণ ওই যে কপিরাইটের কেস। আর টুকিটাকি সুবর্ণা ঘরের বাকি যা পেন্ডিং কাজ তা করছে। আর কালকের যে ওভার ডিউ ওই এসি সার্ভিসিং, ওটা আজকে আসবে, তাই আমরা আজকে বিছানা পাতিইনি। এর উপরে উঠেই সার্ভিস টার্ভিস করবে, শুধু বালিশগুলো সরিয়ে দেবো আর তারপর এগুলোকে কাচতে দিয়ে দেবো। আজ ফাইনালি এসিটা সার্ভিস করতে এসছে, বিফোর টাইম এসে গেছে, মানে যখন নেওয়া ছিল বুকিংটা তার আধ ঘন্টা আগে এসে গেছে। আমরা জাস্ট লাঞ্চ করে উঠেছি আর তখনই এসছে, ফোন করেছে দাদা এসে গেছি। ট্যাব ওই জন্য ওই ঘরেতে করাচ্ছে, ইনডোর আউটডোর দুটোই হচ্ছে, কারণ রাস্তার ধারের বাড়ি হওয়ার জন্য না প্রচণ্ড নোংরা হয়, ধুলো হয়, আর তাতে ঠান্ডাটাও কম হয়। তো সেই জন্য একদম ইনডোর আউটডোর সবটাই হচ্ছে। এখন ট্যাব ওই জন্য এদিক ওদিক দৌড়াচ্ছে। 4 মাসে আমাদের বাড়ির এসিটাই ঠিক এরকম ধরনের নোংরা হয়। এটা 4 মাসের নোংরা, ভাবা যায়? আউটডোরটায় গেলাম না, প্রচন্ড বাইরে রোদ্দুর না, সবে এখন 2-2:30 বাজছে, প্রচন্ড রোদ। এর মধ্যেও ওরা এসছে যে এটাই অনেক, করে দিচ্ছে এত রোদ্দুরের মধ্যে কষ্ট করে। এই যা সার্ভিস করে গেছে, সুন্দর সার্ভিস করেছে, এবং ওরা আধ ঘন্টা আগে এসেছিল, দুটো আমাদের বুকিং ছিল, এখন বাজে 2:15, তো তার মধ্যে করে চলেও গেছে। খুব পোলাইটও ছিল, এভরিথিং ওয়াজ কভার্ড, সব ভালো। আর যেটাতে ভালো লাগলো সেটা ওরা বললো যে স্যার আপনি যেভাবে এসিটা মেনটেন করছেন, তাতে মানে লোকে জেনারেলি এরকম করে না, আমরা দিনে 10-12টা করে এসি সার্ভিস করি, ম্যাক্সিমামেরই দেখি মিনিমাম 8 মাস 1 বছর এর উপর এরকম পেন্ডিং থাকে, তারপর কি তারা সার্ভিস করে। তাই জন্য এসির এক তো কারেন্টটাও বেশি পড়ে, তারপর এতে গ্যাস লিকেজও হয়, এবং মানে কম্প্রেসারের উপরে চাপ পড়ে, যেহেতু এসিটা নোংরা। তা আপনি খুব ভালো মেনটেন করেছেন, এবং আমার আউটডোরটা একদমই উপরে যেটা আছে ওটা একদমই সেরকম নোংরা বেরোয়নি, আর বাইরের বডিরও সেরকম নোংরা ছিল না, ভিতরটা ওই যেরকম দেখালাম ভিডিওতে এরকম সাংঘাতিক নোংরা ছিল, যেহেতু আমাদের রাস্তার উপর বাড়ি, এবং আমরা মোটামুটি চেষ্টা করি বছরে 2টো সার্ভিস করার। ওই 8-9 মাস চলে এসি, তার মাঝে 2টো করে নিই,
তো বললো যে আপনি খুব ভালো মেনটেন করছেন। এবার আমাকে বার খাইয়েছে কিনা আমি জানি না, কিন্তু শুনে আমার বেশ ভালোই লাগলো। আবার এই এই প্রসেসে আমি আবার ঘেমে গেছি। আজকে 3 নম্বর বার স্নান করতে যাব, তার আগে এই চাদর টাদরগুলো কাচতে দিয়ে দিই। আবার এসে একটু এসির হাওয়ায় ঠান্ডা হতে হতে দুপুরবেলাটা সুন্দর ঘুম হলো। আর দাদাভাই ফোন করলো যে দাদাভাই গাড়ির ওই নতুন ব্যাটারিটা আনিয়ে দিয়েছে। কিছুদিন আগে তো দেখিয়েছো যে আমাদের গাড়ির ব্যাটারিটা একটু সমস্যা করছিল। আজকে গাড়ির ব্যাটারি নতুন এসেও গেছে। এবার যখন যাচ্ছি দোকানে বিলাসদার কাছে, ওখানে রাখা আছে ব্যাটারিটা, বিলাসদা লাগিয়ে দেবে। বিলাসদা নিয়ে আসছে গাড়ির নতুন ব্যাটারি। লেগে গেছে ব্যাটারি, বিলাসদা আনতে গেছে ওই অ্যাম্পিয়ারের মিটারটা, ওটা দিয়ে চেক করবো একবার, তারপরে আমার কাজ কমপ্লিট। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমরা টিফিন হয়ে গেছে, একটু চাউমিন বানিয়েছিলাম, মাম্মাম নাচের স্কুল গেল। এখন বাজে সন্ধ্যে 7টা, আর টিফিনটা করে নিয়েছিলাম একটু আগেই, একটু চাউমিন খেলাম, খুব জোর খিদে পেয়ে গেছিলো, কারণ আজকে আমরা ওই এসি সার্ভিস করাতে হবে বলে তাড়াতাড়ি লাঞ্চটা করেছি। এবার লাঞ্চ করেছি 1টা-1:30টার মধ্যে, তাই জন্য বিকেল বিকেল খিদেও পেয়ে গেছে। তো একটু চাউমিন করলাম, মাম্মামও নাচের স্কুল গেল, ভালো মানিয়ে গেছে। আর আমি আর ট্যাব এখন বেরোচ্ছি, একটু যাব হচ্ছে বারাসাত গ্রেট ইস্টার্নে, কারণ এই যে ওয়ার্ক স্টেশনের রুমটাতে, ওটাতে আমাদের এসি নেই। আর এই কিছু ভিডিও বলো বা কিছুই বানাতে গেলে বা কিছুক্ষণ কাজও যদি করতে হয় এখানে বসে, এখন ওই ঘরটায় আছে এসি, তো ওইটা দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু আরো দুজনে মিলে একসাথে যদি একটা ঘর বা অকুপাই করি তো খুব অসুবিধা হয় থাকে কল টল নেওয়াতে, তখন এই গরমের মধ্যে এসে এই ওয়ার্ক স্টেশনটাতেই বসে কাজটা করতে হয়, সেই জন্য এসিটা খুব দরকারি। তাই এখন যাই, গিয়ে দেখি কতদিনে আবার ডেলিভারি পাওয়া যাবে, সেটাও একটা ব্যাপার। এই যে ওই পারে আমাদের গাড়ি স্ট্যান্ড, এবার যাচ্ছি গাড়ি স্ট্যান্ডে। আমাদের প্ল্যানই ছিল কেরিয়ারের নেওয়ার, কারণ আমরা এমনি কেরিয়ারই ইউজ করি নর্মালি, বাড়ির ম্যাক্সিমাম এসি, ম্যাক্সিমাম কি সব কটাই কেরিয়ারের। তাই বেকার সময় নষ্ট না করে এসে কেরিয়ারটারই দাম টাম করেছি। আর এখন সব মোটামুটি হয়েই গেছে, এবার বিলিং করাবো। এসি কেনা হয়ে গেছে, এসি কিনে বেরিয়ে তারপর আমরা এলাম হচ্ছে কালীবাড়ির এখানে। কেনার ছিল হচ্ছে একটা পেন, আর একটা গিফট দেওয়ার আছে আর কি। আর বহুদিন পরে যেহেতু পেন কিনতে এসেছি, তাতে বহু সময় কাটিয়ে ফেলেছি। কিনেছি একটা পার্কারের ফাউন্টেন পেন, আর এটা পছন্দ করতে প্রায় মিনিট 20-25 আমাদের লেগে গেছে। একটা পেন তো আমার এত পছন্দ হয়েছিল, প্রায় কিনেই নিচ্ছিলাম, কি রয়্যাল গোল্ড না কি নাম, ওটাও ফাউন্টেন পেন। তারপর শেষে সুবর্ণা বললো ট্যাব বেকার কেনা হবে, লিখো তো আর না কোথাও। তাই জন্য আমি ভাবলাম যে না, দরকার নেই, কিনলাম না। কিন্তু খুব ইচ্ছা করছিল পেনটা কিনতে। এবার যাচ্ছি বাড়িতে গিয়ে দেখবো ইন্ডিয়ার খেলা, জানি না আদৌ খেলাটা স্টার্ট হবে কিনা আজকে। বৃষ্টি যা চলছে 2 দিন ধরে ফ্লোরিডার মাঠে, তবে যদি খেলা শুরু হয় তাহলে গিয়ে খেলা দেখতে বসবো। আর আরেকবার অবশ্যই স্নান করতে হবে, যা অবস্থা, প্রচন্ড ঘাম লাগছে। হ্যাঁ, বাইরে একটা হাওয়াও দেওয়া শুরু করেছে। ও আরেকটা জিনিস, গ্রেট ইস্টার্নে যখন এসি কিনতে গেলাম, ওখানে এমনি তো ওখানে ডিসকাউন্ট দেয়, তারপর কার্ডে একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে মনটা আরো আমাদের খুশি হয়ে গেল। ওটা টোটালি আনএক্সপেক্টেড ছিল, এবং এই আনএক্সপেক্টেড জিনিসগুলো বেশ ভালোই লাগে মাঝে মাঝে। ইনস্টলেশনের খরচাটা বেঁচে যায়। শনিবারটাও শেষ হতে চললো, সারাটা দিন এই সেই করেই কেটে গেল। হাত পা একটু আজকে ব্যথাও করছে, কেন ঠিক জানি না। তবে ওই হইচইয়ে একটা ওয়েব সিরিজ দেখবো, পুরোটা হয়তো দেখা হবে না, কারণ কাল সকালে আবার প্র্যাকটিস আছে। 1টা বা 2টো এপিসোডই দেখবো, আর তার সাথে একটু আম খাবো রাত্রিবেলা, কেটে অলরেডি রেখেছে সুপর্ণা। তো আম খেতে খেতে ওয়েব সিরিজ দেখবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।